ফিরে এলাম বিরতির পর। এক যে আছে খাবারে আজ বলছি ছানা বড়া নিয়ে নানা কথা। শুনে নিয়েছি ছানা বড়া সম্পর্কে নানা গল্প, আর অনেক ইতিহাসও জেনে নিয়েছি। তাহলে এখন দেখে নিই ছানা বড়া ভাজা কতটা হলো। দিদি, ছানা বড়া ভাজা কতটা হয়েছে? একদম কমপ্লিট। যাক, এবার মানে পুরো কালো হয়ে গেছে, এবার এটাকে তুলে নিতে হবে। ঠিক আছে, এটাকে একটু অফ করে নিই। হ্যাঁ, বাহ, ছানা বড়া একদম রেডি। আমার কিন্তু বেশ ওই দোকানের ছানা বড়ার কথাই মনে হচ্ছে। বাহ, ছানা বড়া আমাদের মুর্শিদাবাদের সব থেকে বিখ্যাত মিষ্টান্নের মধ্যেই পড়ে। আমার বাড়ির সকলে খুব এই ছানা বড়া খেতে খুব ভালোবাসে। বিশেষ করে আমার ভাই, আমার বাবা এখন নাই, আমার বাবাও খুব ভালোবাসতেন। আমাদের কেউ যদি বহরমপুর থেকে আসে তখন সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয় যেন ছানা বড়া নিয়ে আসা হয়। মানে তোমার বাড়িতে কোনো অতিথি আসা মানেই হচ্ছে তুমি ছানা বড়া করে তাকে খাওয়াবে। হ্যাঁ, আর আমার বাড়ি থেকেও যদি কেউ বহরমপুর থেকে আসে তাকেও বলা হয় যে ছানা বড়া যেন নিয়ে আসা হয়। কিন্তু আমি যদি তোমার বাড়িতে কখনো যাই আমাকেও কিন্তু খাওয়াতে ভুলো না, মানে এটা আমার একটা অনুরোধ রইল। আচ্ছা আচ্ছা, এবার এই তেলটা আমি ঢেলে রাখবো, রেখে আস্তে করে ঢেলে দিই। আমাদের বোধহয় রসটাকে আরেকবার ফোটাতে হবে নাকি? হ্যাঁ, রসটাকে আরেকটু গরম করে নিয়ে তার মধ্যে আমি ছানার বলগুলো দিয়ে দেবো। দাও আমাকে খুন্তিটা দাও। আচ্ছা, খুন্তিটা। শিরাটাকে আরেকবার ফোটানো হচ্ছে। এবার ছানার বলগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আস্তে আস্তে দিতে হবে। এই ছানার বলের মধ্যে খুব সুন্দরভাবে রসটা ঢুকবে এবং তার ফলে এই যে মাঝখানটা বা ভিতরটা যে খুব নরম হয়, আমার মনে হয় এই যে মিষ্টি রসটা ভিতরে গিয়ে বোধহয় একটা অদ্ভুত তরঙ্গ সৃষ্টি করে, যেটা মানে এক চামচ মুখে দিলে জিভের মধ্যে মনে হয় একটা হেলদোল লেগে গেল না? অবশ্যই। এইবার মোটামুটি হয়ে গেছে। এই অবস্থায় রেখে দিতে হবে, কিছুক্ষণ রেখে দিতে হবে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে, তাহলে ভেতরে রসটাও ভালো করে ঢুকবে। এই ছানা বড়া হলো এমন একটা খাবার যা নবাব এবং ইংরেজদের মন যেমন জয় করেছিল, তেমনই মন জয় করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের মতো ভারতীয় মনীষীদের। আজও মুর্শিদাবাদের বহু বাড়িতে বিশেষ অতিথিকে আপ্যায়ন করা হয় এই ছানা বড়া দিয়েই। ঠিক তেমনি 1938 সালে বহরমপুর থেকে 1 মণ ওজনের ছানা বড়া উপহার দেওয়া হয়েছিল সুভাষচন্দ্র বসুকে। এবং জানা যায় মুর্শিদাবাদের এই ছানা বড়ার ভূয়সী প্রশংসা করেছিলেন নেতাজি। শুধু দেখে নয়, বরং চেখেও অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তিনি। এছাড়াও একটা সময় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যখন বহরমপুরে গিয়েছিলেন, তখন প্রদেশ কংগ্রেস তাকে আপ্যায়ন করেছিল 21 কেজি ওজনের ছানা বড়া দিয়ে। শুধু তাই নয়, 2008 সালের একটি অনুষ্ঠানে 30 কিলো ওজনের একটি ছানা বড়া দেখে রীতিমতো বিস্মিত এবং মুগ্ধ হয়ে গেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তাই বলা যেতেই পারে যে মুর্শিদাবাদ তথা বাংলার এই সুস্বাদু মিষ্টি কয়েকশো বছর ধরে মন জয় করে আছে আপামর ভারতবাসীর। এই যে ছানা বড়ার রংটা
মানে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা তোমার হাতে বানানো নাকি দোকান থেকে আনা, মানে একদম অথেন্টিক ছানা বড়া। মানে আমার কিন্তু আর লোভ সংবরণ করা সম্ভবই নয়। আমি তোমাকে সার্ভিং বোল দিচ্ছি, তুমি কিন্তু প্লিজ এটা একটু আমাকে তুলে দাও, আমি টেস্ট করবো। অবশ্যই। একদম কালো, তুমি যে প্রথমেই রান্নার শুরুতে বলেছিলে না যে একদম একদম। কালো হবে বাইরেটা, এটা একদম সত্যি পুরো কালো হলো। এবার দেখো চক্ষু ছানা বড়া, আমাদের যখন চোখ ছানা বড়ার মতো হয়ে যায়, চোখের যে মণিটা ঠিক যেমন হয় এই গোল বড় কালো, ঠিক সেই রকম হয়েছে। তাহলে তো জেনেই সেই নিলেন জন্যই- যে চক্ষু ছানা বড়া কথাটা কেন ব্যবহার হয়। দিদি কিন্তু বলেই দিল একবার। এবার দেখো খেয়ে কেমন হলো। আমি একটা মাঝখানে ভেঙে দিই, এটা সরিয়ে দিই একটু। ভীষণ গরম, না, কিন্তু না। একটু সাবধানে খাও। দিদি আমাকে একদম কেটেই দিয়েছে, আমি শুধু টেস্ট করব। কিন্তু এই ছানা বড়া না চামচ দিয়ে টেস্ট করে কোনো লাভ নেই, আমি বরং চামচটা রেখে দিই, কারণ হাতে করে খাওয়ার যা মজা না, সেই মজাটার অন্য কিছুতে আসে না। অসাধারণ, মানে সত্যি বোঝা দায় যে এটা তোমার হাতে বানানো। মানে আমি যদি কেউ যদি না বলতো, আমি বলতাম যে এটা একদমই বাইরে থেকে, মানে দোকান থেকে আনা বা মুর্শিদাবাদ থেকে কেউ নিয়ে এসেছে। সত্যি আমি কিন্তু বুঝতেই পারিনি যে এই ছানা বড়াটা হাতে বানানো। মাঝে মাঝে একটুখানি অবাকই হয়ে যাই যে মানুষ চাইলে কি না করতে পারে, বাড়িতে চটজলদি ছানা বড়াও বানিয়ে ফেলতে পারে। আজকে কথা বললাম ছানা বড়া নিয়ে। ছানা বড়ার ইতিহাস গল্প সবটুকু তো শুনলাম, তাহলে আর দেরি করছেন কেন, চটজলদি বানিয়ে ফেলুন ছানা বড়া। ছানা বড়া মুর্শিদাবাদের একটি বিখ্যাত খাবার, মানে ওখানকার মানুষেরা কিন্তু মিষ্টি মুখ বলতেই ছানা বড়ার কথাই বোঝে। যাক, আজকে সময় কিন্তু এক বেশি নেই, তাহলে আজকের মতো বিদায় নিতে হবে। কিন্তু কথা দিচ্ছি আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি একদম ঝকঝকে নতুন একটা এপিসোড নিয়ে, শুধুমাত্র এক যে আছে খাবারে। কোন রাজার সঙ্গে ছানা বড়ার নাম জড়িয়ে আছে? 1. রাজা মনীন্দ্রচন্দ্র। 2. রাজা কৃষ্ণচন্দ্র। 3. রাজা অভয়চরণ। সঠিক উত্তর পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ। গত সপ্তাহের বিজয়ী বারুইপুর থেকে অমিত গায়েন।